This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. এই যে খবরের নজর রাখবো, রেজিনগরে বোমাবাজিতে গ্রেপ্তার ৩। গতকাল দেওয়ালিখনকে কেন্দ্র করে তপ্ত হয় মুর্শিদাবাদের রেজিনগর। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরেই বোমাবাজি, যাতে জখম শিশু সহ অন্তত ৫ জন। আরো বিস্তারিত জানবো, আমার সহকর্মী কৌশিক রয়েছেন মুর্শিদাবাদ থেকে। কৌশিক, লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদ কি প্রতিদিনই এই বোমা গুলিয়া সংঘর্ষের জন্য শিরোনামে আসবে? দেখো, পঞ্চায়েত ভোটেও কিন্তু সেই শিরোনামেই ছিল বোমাগুলির জন্য। পঞ্চায়েত ভোটে হিংসা, মৃত্যুর ঘটনা ঘটেছে এবং তারপরে লোকসভা ভোট যত এগিয়ে আসছে, অর্থাৎ দিন ঘোষণার পর যত কাউন্টডাউন শুরু হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তার গোষ্ঠীদ্বন্দ্ব বা কোথাও বোমাবাজি শুরু হয়ে গেছে। খড়গ্রামে গোষ্ঠীকন্দলে গুলি চালানোর ঘটনা ঘটেছে এবং রেজিনগরে যে গতকাল ঘটনা ঘটেছে, যে দেওয়ালিখনকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং ব্যাপক পরিমাণে বোমাবাজ হয়, যেখানে মুড়িমুড়কির মতো যেন বোমা পড়ে। এবং সেখানে প্রশ্ন হচ্ছে, এই বোমাগুলি আগে থেকেই মজুত করা ছিল। এই বোমা মজুদ কেন পুলিশের কাছে খবর ছিল না? এবং যেভাবে আগ্নেয়াস্ত্র মুর্শিদাবাদ জেলায় উদ্ধার হয়, বোমা উদ্ধার হয়, সেই সব ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু গ্রেপ্তার দেখা যায় না বোমা উদ্ধারের মতো ঘটনায়। এই বোমা যারা মজুত রাখে, তাদের মাথায় কি কোনো বড় হাত রয়েছে বা তারা কোনো শাসক ঘনিষ্ঠ, সেই কারণেই কি তারা গ্রেপ্তার হয় না বা তাদের তল্লাশি করা হয় না? কারণ এই আন্দুলবেড়িয়া কিন্তু গত পঞ্চায়েত ভোটের সময়ে উত্তপ্ত হয়েছিল বোমাবাজির মতো ঘটনা। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম মুড়িমুড়কির মতো যেখানে বোমাবাজি হয়, গতকাল যে ছবি দেখা গিয়েছে, সেই জায়গায় কেন পুলিশ এই এলাকাগুলি তল্লাশি চালিয়ে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে না? এবং সুষ্ঠু আদৌ কত সুষ্ঠু নির্বাচন হবে, সাধারণ মানুষ ভোট দিতে পারবে, সেটাই এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেভাবে বোমাবাজির মতো ঘটনা ঘটছে। তবে গতকালের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু এখনও পর্যন্ত দুই পক্ষের ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং এলাকায় কিন্তু মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পর কেন আগে কেন এলাকায় কৌশিক আমাদের সঙ্গে থাকে, এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি হুমায়ুন কবিরের সঙ্গে টেলিফোন লাইনে। হুমায়ুন বাবু, মুর্শিদাবাদে প্রায় প্রতিদিনই, এর আগে ৮ তারিখ ১০ তারিখ প্রায় প্রতিদিনই মুর্শিদাবাদে কোথাও না কোথাও থেকে বোমা বিস্ফোরণের খবর আসে, সাধারণ মানুষ আহত হয়। আপনি বলুন তো, লোকসভা ভোটের আগে এই ছবি কেন দেখতে হবে বাংলাকে? দেখুন, এটা মোটেই বাঞ্ছনীয় না। আজকে ঈদ উল ফিতর, পবিত্র ঈদ উৎসব পালন হচ্ছে। গতকালকে যেটা রেজিনগরের আন্দোলবেড়িয়াতে ঘটেছে, সেটা ওয়ালিং নিয়ে সমস্যা। কংগ্রেস এবং তৃণমূলের প্রার্থীর দেয়াল লিখন কিছু লোকাল কর্মী, তারা আগে থেকে অধীর চৌধুরীর দেয়াল সাইড ফর করে রেখেছিল। সেই সাইড ফরে চুন দেওয়া ছিল। সেখানে আবেগপ্রবণ হয়ে তৃণমূলের কয়েকজন কর্মী তাদের ইউসুফ পাঠানের হয়ে দেয়াল লিখে গিয়ে তারপরে অধীর চৌধুরীর ঘেরা দেয়ালে লিখে দেয়। তাই নিয়ে বচসা হয়। যখন আমরা খবর পাই, তখন সঙ্গে সঙ্গে বলি যে যেটা অধীর চৌধুরীর দেওয়াল, সেটা তার দেওয়ালে তার নাম লেখা থাকবে, ওখানে ইউসুফ পাঠানের নাম লেখার দরকার নাই, তাদের ছেড়ে দিতে বলা হয়। তবুও তাই নিয়ে তাদের লোকালে একটা সমস্যা তৈরি হয়। তাই নিয়ে যে ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটেছে বা বোম্বিং হয়েছে, এটা মোটেই কাম্য নয়। আমরা এসব বরদাস্ত করি না। আমরা এটা কড়া হাতে দমন করছি, বা আগামী দিনে যাতে শান্তিপ্রিয়ভাবে নির্বাচনে মানুষ ভোট দিতে পারে, যার যার পছন্দ প্রার্থীকে ভোট দিতে পারে, সেটা নিশ্চয়ই আমরা আমাদের দিক থেকে পদক্ষেপ গ্রহণ করব। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আজকে ৩ রাজ্যে ৩ হেভিওয়েটের ভোট প্রচার রয়েছে। উত্তরাখণ্ড, রাজস্থানে ভোটের প্রচারে প্রধানমন্ত্রী এবং ঋষিকেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী সভা রয়েছে। মধ্যপ্রদেশে নির্বাচনী সভা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজস্থানে নির্বাচনী সভা কংগ্রেসের রাহুল গান্ধীর। এটা নি, ওইটা ইনভার্টার এসি।
আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে, কমিশন ব্যবহৃত হচ্ছে, তোপ দেখেছেন অভিষেক। তৃণমূল সেনাপতির দাবি, এনআইএ এসপির সঙ্গে জিতেন তিওয়ারির সাক্ষাৎ নিয়ে অভিযোগের পর এখনো কোনো আইনি নোটিশ পাননি তারা। দুঃখিত, আজকে যেভাবে ইলেকশন কমিশনকে ব্যবহার করা হচ্ছে এবং ইলেকশন কমিশন ব্যবহৃত হচ্ছে, এই যে আমি বলেছিলাম দুদিন আগে ধনরাম সিং এর কথা, কতদিন হয়ে গেছে? 3 দিন হয়ে গেছে প্রেস করা হয়েছে, আমি তো কোনো আইনি নোটিশ পাইনি। আমাদের তরফ থেকে যারা দাবি করেছিল জিতেন তিওয়ারি আর ধনরাম সিং এর, কেউ তো আইনি নোটিশ পাইনি। আর অভিষেককে জবাব দিতে গিয়ে রাজ্য নির্বাচন কমিশনের নামে বেলাগাম দিলীপ ঘোষ। রাজ্য কমিশনারকে চাকরের মতো ব্যবহার করে তৃণমূল। জাতীয় নির্বাচনও ওদের মতো কথা বলবে নাকি? শাসক দলকে খোঁচা দিতে ছাড়েননি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। ওনাদের কেন এরকম মনে হচ্ছে? হঠাৎ কোর্টকে ব্যবহার করা হচ্ছে, সিবিআইকে ব্যবহার করা হচ্ছে, ইলেকশন কমিশনকে ব্যবহার করা হচ্ছে। কে ব্যবহার করছে? সব ওনাদের বিরুদ্ধে গেলেই ব্যবহার করা হচ্ছে। যতদিন ওনাদের পক্ষে সব থাকবে, সব ঠিক থাকবে। এখানকার রাজ্যের ইলেকশন কমিশনারকে ওনারা তো কী ব্যবহার করেন? চাকরের মতো ব্যবহার করেন। ভোট করিয়ে নেন, তাকে খুঁজেও পাওয়া যায় না, দেখাও করে না, চিঠির উত্তর দেয় না, ফোন ধরে না যখন পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়। আজ যখন তাদের দাদাগিরি বন্ধ হয়ে যাচ্ছে, তখন কেন ওদের কথা মতো সেন্ট্রাল ইলেকশন কমিশন চলবে নাকি? এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য। সরকারি স্কুলের খাতায় মুখ্যমন্ত্রীর ছবি, কমিশনের দ্বারস্থ বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। বিজেপির দাবি, খাতায় মুখ্যমন্ত্রীর ছবি রাজ্য সরকারের বিজ্ঞাপনের মতন কাজ করছে। Brought to you by V Guard.